সালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। দীর্ঘদিন পর আমার চ্যানেলে ভিডিও আসছে, কারণ চাকরি সুবাদে অফিসে থাকা হয়, বাসায় এসে ওরকম আর সময় হয়ে ওঠে না আমার ভিডিও করার জন্য আমার চ্যানেলের। তবে আজকে একটা ইন্টারেস্টিং বিষয়, আমি যখন অফিসে ছিলাম তখনই নিউজ দেখেছি হামজা চৌধুরী তার নিজের অ্যাকাউন্টে একটা ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য যে বাধা বিপত্তিগুলো ছিল সেটা এখন একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং বাংলাদেশের হয়ে খুব দ্রুত তিনি মাঠে নামতে চাচ্ছে, এবং সে নিজেকে বাংলাদেশের জার্সিতে মাঠে দেখতে খুবই এখন উৎসুক। আমার কথা হচ্ছে, হামজা চৌধুরী কতটুকু মানিয়ে নিতে পারবে এই দেশের ফুটবল সংস্কৃতির সাথে। আমরা একটা জিনিস দেখি, বাংলাদেশ দল যখনই কোনো একটা দলের সাথে জিতে, সেটা হয়তো দুর্ভাগ্যবশত জিতে যায়। বাংলাদেশের ওই ম্যাচটাতে না থাকে কোনো প্লেয়িং স্টাইল, লং পাস, হেডিং, ক্লিয়ারিং, কোনো কিছুরই কোনো মেনটেনেন্স থাকে না। তবে হামজা চৌধুরী কতটুকু এসে এই দলটার সাথে মানিয়ে নিতে পারবে তা এখন সময়ের অপেক্ষা। হামজা চৌধুরী ইংল্যান্ড আন্ডার 17 টিমের হয়ে খেলেছিলেন, এরপর লিস্টার সিটির হয়ে খেলেছেন, এর আগে তিনি উলভারহ্যাম্পটনের হয়ে খেলেছেন খুব সম্ভবত। তারপর লিস্টার সিটিতে তিনি আসেন এবং এখন পর্যন্ত লিস্টার সিটির হয়ে খেলে যাচ্ছেন। এই মিডফিল্ডার বাংলাদেশে আসলে হয়তো বাংলাদেশ ফুটবলটা একেবারে পাল্টাবে না। বাংলাদেশ ফুটবলের যে মানটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন ইউরো, যেটা পুরো ভারতের স্কোয়াডের মার্কেট ভ্যালু থেকে সবচেয়ে বেশি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25 মার্চ ভারতের সল্ট লেকের স্বামী বিবেকানন্দ যুব ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ভারতের যেই AFC 2027 কোয়ালিফায়ারটা আছে, সেই ম্যাচে হামজা চৌধুরী খেলতে পারেন, সবকিছু ঠিকঠাক থাকলে। হামজা চৌধুরীর ভিডিওতে এখন সেটাই প্রকাশ পেয়েছে, সবকিছু ঠিকঠাক। এখন আনুষ্ঠানিক অভিষেকের পালা। তো হামজা চৌধুরীর অভিষেকটা হয়তো আর 4 মাস পর সল্ট লেক স্টেডিয়ামে হবে। হয়তো রূপকথার গল্প সেখানেই লেখা হবে। হামজা চৌধুরী তাকে সে নিজেকে একটু নতুনভাবে চেনাবে। আহ, আশা করছি হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে নিজেকে খুব ভালোভাবে মেলে ধরার চেষ্টা করবে। বাকিটা সময় বলে দিবে কেবল। ধন্যবাদ সবাইকে।